ইসরায়েলি সমস্ত পণ্য দোকান থেকে কিনে এনে এগুলো আপনি ঢেলে রাস্তায় ফেলে দিচ্ছেন, কিংবা এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলছেন, কিংবা এগুলোকে অনেক অপমান করছেন, আপনি বয়কট করছেন। এটা আপনি বয়কট করছেন না, বরং আপনি অপচয় করছেন, আপনি শয়তানের বন্ধু হয়ে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপব্যাখ্যা কিংবা অপপ্রচার আপনি চালাচ্ছেন। কেননা আপনি যখন এটা আপনার নিজের গাইডের টাকা দিয়ে কিনলেন, কিনে এনে এগুলো রাস্তার মধ্যে ঠেলে দিয়েছেন এবং এগুলো অপচয় করে ফেলছেন, এটা কিন্তু শয়তানের কাজ, এটা কখনোই ভালো মানুষের কাজ নয়। এবার আপনি কিভাবে বয়কট করবেন? বয়কট করতে হবে, যদি আপনি দোকানদার হয়ে থাকেন তখন আপনি ইসরায়েলি সকল পণ্য আপনি যেখান থেকে এনেছিলেন সেখানে আপনি পৌঁছে দেবেন, এবং আপনি যার কাছ থেকে এনেছেন তিনি আবার কার কাছ থেকে এনেছেন তিনি আবার সেটাও ওখানে পৌঁছে দেবেন। যদি ফেরত না দিতে পারেন তাহলে আপনি এগুলো আপনার ব্যক্তিগতভাবে আপনি এটা প্রকাশ করবেন যে এগুলো আমার দোকানে ছিল, অতঃপর এগুলো আমি বিক্রি করতে চাই না, কারণ এগুলো ইসরায়েলি পণ্য, আমি এটা বিক্রি না করে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি কিংবা আমি নষ্ট করে ফেলেছি। আপনি যদি দোকানদার হয়ে থাকেন, কিন্তু আপনি একজন কাস্টমার কিংবা আপনি একজন সাধারণ মানুষ, আপনি এগুলো দোকান থেকে আপনার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে আপনি ক্রয় করে এনে তারপর আপনি এগুলো রাস্তায় ঢেলে দিচ্ছেন, এটার নাম বয়কট নয়। আপনি কিনবেন না, কখনোই এগুলো কিনবেন না, যেগুলো ইসরায়েলি পণ্য এগুলো আপনি একদম কিনবেন না। মানে কেউই যদি না কিনে তাহলে দোকানদার কার কাছে বিক্রি করবে? সো আমরা যেন নিজের টাকায় নিজের টাকা দিয়ে ক্রয় করে এনে এগুলো অপচয় না করি। এটা কিন্তু অপচয় হচ্ছে, আবার হচ্ছে গিয়ে এদের প্রোডাক্ট কিনা হয়ে যাচ্ছে, এদেরকেই আমরা আবার টাকা পাঠিয়ে দিচ্ছি, মানে এদেরকে আমরা সাপোর্ট করছি, এদেরকে আমরা অ্যালাউড করছি, কিন্তু আমরা এই ভুলভাবে আমরা আমাদের নিজের অজান্তেই এদেরকে আমরা সাপোর্ট করছি। অতএব আমরা কখনোই নিজের টাকা এগুলো ক্রয় না করে আমরা প্রতিবাদ করব, এগুলো কখনোই আমরা কিনবো না। যত পণ্য আছে কখনোই এইসব পণ্য আমরা কিনবো না ইনশাআল্লাহ। আমি গত কিছুদিন পূর্বে আমার একটি প্রোডাক্ট প্রয়োজন ছিল, যদিও এটা এই অধিকাংশই ইসরায়েলি কোম্পানির পক্ষ থেকে কিংবা ইসরায়েলকে যারা সাপোর্ট করে ওই সকল কোম্পানি থেকে এটা বেশিরভাগ এটা প্রোডাক্টটা বের হয়েছে। এছাড়া এর বাহিরে খুব একটি কোম্পানি মাত্র বের করেছে, তো সেই কোম্পানিটা ভালো কি না এটাও আমি শিওর না, কিন্তু এরপরেও আমি ইসরায়েলি পণ্য কিংবা ইসরায়েলকে যারা সাপোর্ট করে এদের পণ্য আমি কখনোই ক্রয় করিনি। আমি বরং অজানা কিংবা অপরিচিত প্রোডাক্টটাই আমি গ্রহণ করেছি, কেননা আমি এটাকে সাপোর্ট করেছি আর এদেরকে বয়কট করেছি। এভাবে আপনারাও প্রতিবাদ করুন ইনশাআল্লাহ।